আসসালামু আলাইকুম। আমি হাসান রহমান। আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেডিকেল আকুপাংচার। আমরা হয়তো অনেকেই মেডিকেল আকুপাংচারের সাথে পরিচিত, অনেকেই হয়তো আমরা ড্রাই নিডলিং প্র্যাকটিস করি, অনেকে হয়তো চাইনিজ আকুপাংচার প্র্যাকটিস করি। সো আজকে আমরা মোস্টলি আলোচনা করবো ওয়েস্টার্ন মেডিকেল আকুপাংচার। তো এটা অনেক রিসার্চ আর্টিকেল এটাকে সাপোর্ট করে, এবং দেখা গেছে যে অনেক ফিজিওথেরাপি মডালিটিস যেমন আল্ট্রাসাউন্ড আর এনি হিটিং মডালিটিস অথবা এবং আইএফসি আর আইএফটি, এগুলো থেকে অনেক সময় আকুপাংচার এটা মোর ইফেক্টিভ। এটা আমি নিয়মিত প্র্যাকটিস করি আমার ক্লিনিকে, এবং যেটা আমি খুব ভালো একটা রেজাল্ট আমি পাই পেশেন্টের বিভিন্ন কন্ডিশন, যেমন নেক পেইন, ব্যাক পেইন, প্লান্টার ফ্যাসিওপ্যাথি, তারপর টেনিস এলবো, কার্পল টানেল সিনড্রোম, বিভিন্ন কন্ডিশনে আমি এটা অ্যাপ্লাই করি, এবং রেজাল্টস আর ভেরি ভেরি কাইন্ড অফ প্রমিসিং। যেহেতু মেডিকেল আকুপাংচার এখনও আমাদের উইদিন স্কোপ অফ আওয়ার প্র্যাকটিস, আমার মনে হয় এটা আমাদেরকে এমব্রেস করা উচিত। এটা আমাদের টুল বক্সের একটা এডিশনাল টুল হিসেবে আমরা ইউজ করতে পারি। আমরা যে ধরনের সব মডালিটিস ইউজ করি, বিভিন্ন টেকনিক ইউজ করি, তার সাথে যদি আমি মনে করি যে মেডিকেল আকুপাংচার আমরা ইনক্লুড করি, তবে আমাদের আউটকাম, আমাদের পেশেন্টের প্রগনোসিস উইল বি ফার মোর বেটার। তো এই ক্ষেত্রে আকুপাংচার ট্রিটমেন্ট করার আগে অবশ্যই আমাদেরকে উই শুড হ্যাভ টু বি কোয়ালিফাইড। আমাদের প্রপারলি আমাদেরকে এডুকেটেড হতে হবে আমাদের সেফ প্র্যাকটিসের জন্য। কিছুদিন আগে আমি একটা রিসার্চ আর্টিকেল পড়তেছিলাম যে তারা বলতেছিল যে লোকাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন ফর প্লান্টার ফেসিওপ্যাথি, তার সাথে ইলেকট্রো আকুপাংচার কম্পারেটিভ স্টাডি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মেডিকেল আকুপাংচার is more effective than in the local corticosteroid injection for plantar fasciopathy. তো ইদানিং বিভিন্ন আর্টিকেল পাবলিশড হচ্ছে মেডিকেল আকুপাংচার নিয়ে এবং ড্রাই নিডলিং নিয়ে। আমরা এবং দেখতে পাচ্ছি যে এটা খুব ইফেক্টিভ। তা আমাদের উচিত, যাদের সুযোগ আছে, যারা ট্রেনিং নেওয়ার এবং প্র্যাকটিস করার, আমাদের উচিত এগুলো প্র্যাকটিস করা। আকুপাংচার এবং ড্রাই নিডলিং এর উপরে আমার অনেকগুলো কোর্স করা আছে, তার মধ্যে আমি ডিপ্লোমা কোর্স করা আছে আমার, যার ফলে আমি কিছুটা হলেও এ সম্পর্কে জানি। যার ফলে আমি চাচ্ছি যে ব্যাপারটা মানুষের মধ্যে জানানোর জন্য, যে হ্যাঁ, অনেকে হয়তো আমরা মনে করি যে আকুপাংচার স্টিল লাইক 1000 years old প্র্যাকটিস, কিন্তু তা না। এটা আসলে মডার্ন সায়েন্স, ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স এটাকে বর্তমানে সাপোর্ট করছে, যেটা যেহেতু আমাদের সুযোগ আছে, আমাদের এটা এমব্রেস করা উচিত। আমি যে সব টুলস ইউজ করি আকুপাংচার ট্রিটমেন্টের জন্য, যেমন আমার একটা আছে পয়েন্টার প্লাস, একটা হচ্ছে যে ইলেকট্রিক স্টিমুলেশন মেশিন ডিভাইস, ভেরি স্মল, হ্যান্ডি, খুবই পোর্টেবল, খুব বেশি দাম না। এবং এখানে আমি দেখাচ্ছি আমার স্টোরে কত আকুপাংচার নিডলস আছে, যেটা আমি নিয়মিত প্র্যাকটিস করি। আমি প্রতিদিন প্রায় 15 থেকে 20টা পেশেন্ট দেখি, তার মধ্যে মোর দ্যান 10 পেশেন্টস আমি ফিজিওথেরাপি প্লাস আকুপাংচার কম্বাইন্ড ট্রিটমেন্ট করি, এবং রেজাল্ট খুবই চমৎকার। তো আজকে আমরা একটা শোল্ডার জয়েন্ট নিয়ে আলোচনা করবো, যে শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে আমি কি প্রোটোকল ইউজ করি, এবং এটা কোন কাইন্ড অফ কি টেকনিক অথবা এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি শোল্ডার জয়েন্ট ইট ইজ ইনারভেটেড বাই টু ইম্পর্টেন্ট নার্ভস, দ্যাট ইজ এক্সিলারি নার্ভ অ্যান্ড সুপ্রাস্ক্যাপুলার নার্ভস। এটা আসছে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে। তো এক্সিলারি নার্ভ আমি দেখতে পাচ্ছি এখানে এক্সিলারি নার্ভটা সাপ্লাই দিচ্ছে এখানে আমাদের ডেলটয়েড এরিয়াতে, এবং আমাদের শোল্ডার জয়েন্টকে ইনারভেশন করতেছে, এবং সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আসছে অন দ্য উপর থেকে, যেটা আমাদের শোল্ডার জয়েন্টকে ইনারভেশন দিচ্ছে। তো আমি যখন ইলেকট্রো আকুপাংচার ইউজ করি, আমি তখন এই দুইটা নার্ভকে টার্গেট করি, সুপ্রাস্ক্যাপুলার নার্ভকে এবং এক্সিলারি নার্ভকে, যেটা আমার শোল্ডার জয়েন্টকে মডুলেট করতে, তার পেইন কমানোর জন্য এটা হেল্প করে। তারপরে আমরা জানি রোটেটর কাপ মাসেলগুলো, যে বেসিক যে আমাদের অ্যানাটমি নলেজ, আমরা জানি সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস, চারটা, দিস 4 মাসেল কনসিস্ট অফ আওয়ার রোটেটর কাপ মাসেল, এবং আমরা এর ফাংশন জানি। তো যখন আমি আকুপাংচার করি, আমি সাধারণত এই দুইটা মাসেল, সুপ্রা এবং ইনফ্রা,
এই দুটাকে আমি টার্গেট করি, দুটাকে আমি এটার যে নার্ভ এটাকে সাপ্লাই করেছে সেই নার্ভটাকে আমি টার্গেট করে মডুলেট করে এই দুইটার মাসেলকে রিঅ্যাক্টিভেট করি। এখানে একটু অ্যানাটমি নলেজ আমি দেখতে পাচ্ছি। এখানে স্পাইন অফ দ্য স্ক্যাপুলা, এর উপরে আছে আমাদের সুপ্রাস্পাইনাস মাসেল, ইনফ্রাস্পাইনাস মাসেল। বোথ দিস মাসেলস আর সাপ্লাইড বাই দ্য সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। এখানে যে ব্রাঞ্চটা এই নার্ভ মাসেলটাকে সাপ্লাই দিয়েছে এবং নিচ থেকে আসছে যেটা নচের নিচ থেকে একটা নার্ভ এসে আমাদের ইনফ্রাস্পাইনাসকে সাপ্লাই দিচ্ছে। তো এখানে আমার আকুপাংচার পয়েন্টস বা যে পয়েন্টসটা আমি যেখানে আমি নিডল ইউজ করি, ফার্স্ট নিডল আমি ইউজ করি স্পাইন অফ দ্য স্ক্যাপুলার ঠিক মাঝামাঝি থেকে একটু উপরে মেডিয়াল ডিরেকশন। সো দিস ইজ দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুলা, এটার মিড পার্ট। এখান থেকে 2 সেন্টিমিটার অ্যাবাভ 2 সেন্টিমিটার মিডিয়ালস এখানে আমি একটা নিডল ইউজ করি যেটা আমার সুপ্রাস্ক্যাপুলার নার্ভটাকে আমি টার্গেট করতেছি। সেকেন্ড নিডল আমি ইউজ করি স্পাইন অফ দ্য স্ক্যাপুলার মিড পার্ট থেকে 2 সেন্টিমিটার নিচে, যেটা টার্গেট করতেছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, যার মাধ্যমে আমি এই দুইটা মাসেলকেই আমি মডুলেট করার চেষ্টা করতেছি। অ্যানাদার নার্ভ হচ্ছে এক্সিলারি নার্ভ, যেটা এখান থেকে এক্সিট হওয়ার পরে একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ এদিকে চলে গেছে, আর একটা ব্রাঞ্চ এদিকে গেছে, একটা ব্রাঞ্চ টেরিস মাইনরের দিকে চলে গেছে। আমি এই যে রেক্টাঙ্গুলার যে এরিয়া এটাকে আমি টার্গেট করি। এখানে আমি একটা নিডল ইউজ করি করে এটা আমি তার এক্সিলারি নার্ভটাকে মডুলেট করলে এটা শোল্ডার জয়েন্টের পেইন কমাতে হেল্প করে। এখানে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেডিকেল ডক্টররা যখন নার্ভ ব্লক করে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ শোল্ডার জয়েন্টের পেইন কমানোর জন্য, নার্ভের এন্ট্রি পয়েন্ট হচ্ছে স্পাইন অফ দ্য স্ক্যাপুলার ঠিক মাঝখানে থেকে 2 সেন্টিমিটার অ্যাবাভ 2 সেন্টিমিটার মিডিয়াল সাইডে এখানে টার্গেট করে আমরা সুপ্রাস্ক্যাপুলার নার্ভটাকে তারা এটাকে টার্গেট করে, যেটা শোল্ডার জয়েন্টের পেইন কমাতে সাহায্য করে। যখন আমরা আকুপাংচার ইউজ করি তখন আমরা একই পয়েন্ট আমরা ইউজ করি, এখানে একটা নেডল ইউজ করে আমরা ইলেকট্রিক স্টিমুলেশন দিই, যেটা একইভাবে তার নার্ভটাকে মডুলেট করে, যেটা আলটিমেটলি তার শোল্ডার জয়েন্টের পেইন কমাতে হেল্প করে। এখানে আরেকটা এন্ট্রি পয়েন্ট দেখা গেছে যে মিডল স্পাইন অফ দ্য স্ক্যাপুলার ঠিক মিড পার্ট থেকে একটু উপরে, অনেক সময় এখানেও নিডল ইনসার্শন করা হয় লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে নার্ভ ব্লকের জন্য। এটা আমার একটা পেশেন্ট যেটা আমি গতকালকে ট্রিটমেন্ট করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্ট তার পেইন অন লেফট শোল্ডার জয়েন্ট। এটা আমাদের স্পাইন অফ দ্য স্ক্যাপুলা, এটার মিড পার্ট থেকে 2 সেন্টিমিটার অ্যাবাভ 2 সেন্টিমিটার মিডল সাইডে এখানে আমি একটা নিডল ইনসার্ট করলাম, যেটা আমার টার্গেট পয়েন্ট হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, যেটা সুপ্রাস্পাইনাস মাসলকে সাপ্লাই দিচ্ছে। নেক্সট এন্ট্রি পয়েন্ট হচ্ছে স্পাইন অফ দ্য স্ক্যাপুলার মিড পার্ট থেকে 2 সেন্টিমিটার নিচে, এটা আমার টার্গেট পয়েন্ট হচ্ছে ইনফ্রাস্পাইনাস মাসল বাই সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। তার মানে দুইটা নিডলের মাধ্যমে আমি দুইটা ইম্পর্টেন্ট মাসলকে আমি টার্গেট করতে পারলাম বাই টার্গেটিং আওয়ার সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। এখানে যে দুইটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্সিলারি নার্ভের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এক্সিলারি নার্ভটা বের হওয়ার পরে এটা এদিকে একটা ব্রাঞ্চ চলে গেছে, আর দুইটা ব্রাঞ্চ চলে গেছে এদিকে, যেটাকে আমি টার্গেট করছি এই নিডলের মাধ্যমে। তো এইটার মাধ্যমে আমি তার এক্সিলারি নার্ভের সুপারফিশিয়াল ব্রাঞ্চটাকে টার্গেট করলাম, আর এখানে আমি এক্সিলারি নার্ভের এন্ট্রি পয়েন্টটাকে এক্সিট পয়েন্টটাকে আমি টার্গেট করলাম, যেটাকে আমরা বলছি রেক্ট্যাঙ্গুলার এরিয়া। কীভাবে রেক্ট্যাঙ্গুলার এরিয়া ফর্ম করে, এদিকে আমার ট্রাইসেপস, এদিকে হিউমারাস, এদিকে টেরিস মাইনর এবং মেজর, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া ক্রিয়েট করে যেখানে আমি নিডলটাকে ইনসার্ট করি। নেক্সট স্লাইডে দেখতে পাবো এখানে যে humerus, triceps, teres major, teres minor, that is the rectangular area. এখানে আমি নিডলটাকে ইনসার্ট করি। এটাকে সহজভাবে দেখানোর জন্য humerus, triceps, teres major, teres minor, that is the quadrangular space that যেটাকে আমি নিডল দিয়ে আমরা টার্গেট করি, যেখান থেকে এক্সিলারি নার্ভটা এখান থেকে এক্সিট করে। আকুপাংচার পয়েন্ট SI9, যেটা এই এরিয়াতেও আছে, যেখানে আমি নিডল দিয়ে আমি যদি স্টিমুলেশন দিই, ইলেকট্রিক স্টিমুলেশন, তাহলে আমরা এক্সিলারি নার্ভটাকে আমরা টার্গেট করতে পারতেছি।
তাই এখন আবার দেখলাম এখানে যে এটা হচ্ছে এক্সিলারি নার্ভের এক্সিট পয়েন্ট এবং তার সুপারফিশিয়াল ব্রাঞ্চ। তার মানে আমি এখানে দুইটা নার্ভকে আমি টার্গেট করলাম, তার এক্সিলারি নার্ভ, তার সুপারস্ক্যাপুলার নার্ভ, যে দুইটা নার্ভই আমাদের শোল্ডার জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে। নেক্সট আমি এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। নেক্সট স্লাইডে যাই। আমরা জানি যে আমরা যখন কোনো পেশেন্টের বা ডক্টররা যখন কোনো পেশেন্টের ইন্টারআর্টিকুলার অথবা পেরিআর্টিকুলার জয়েন্ট ইনজেকশন দেয়, সেক্ষেত্রে তার এন্ট্রি পয়েন্ট হচ্ছে সুপ্রাস্পাইনাসের জন্য অ্যাক্রোমিয়ান প্রসেসের ঠিক সামনে সুপারফিশিয়ালি এখানে এইভাবে টার্গেট করা হয় তার সুপ্রাস্পাইনাস টেন্ডনটাকে ইনজেক্ট করার জন্য। তো এখানে আগের ছবিতে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার সেই পয়েন্ট যেটা দিয়ে আমি সুপ্রাস্পাইনাস টেন্ডনটাকে আমি টার্গেট করলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে শোল্ডার জয়েন্ট। তো আমরা জানি যে এটার এন্ট্রি পয়েন্ট হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেসের পোস্টার অ্যাঙ্গেলের ঠিক নিচ থেকে আমি নিডলটাকে ইনসার্ট করলে সেটা কোরাকয়েড প্রসেসের দিকে আমি টার্গেট করলে এটা তার জয়েন্ট ক্যাপসুল দিয়ে ভিতর দিয়ে গিয়ে তার জয়েন্টের ইন্টারআর্টিকুলার স্পেসে চলে যাবে। একইভাবে আমি এখানে নিডলটি ইনসার্ট করতে পারি একইভাবে, যেটা আমাদের পোস্টার ক্যাপসুলকে টার্গেট করবে, আর একটু ভিতরে এন্ট্রি করলে এটা আমার ইন্টারআর্টিকুলার স্পেসটাকে রিচ করবে। তো এখানে আমি দেখাচ্ছি যে এটার মাধ্যমে এই নিডলটার মাধ্যমে আমি তার পোস্টার ক্যাপসুল এবং আর একটু ভিতরে এন্ট্রি করলে এটা শোল্ডার জয়েন্টকে আমি মডুলেট করতে পারি। তার মানে এই 6টা পয়েন্টের মাধ্যমে শোল্ডার জয়েন্টের বেসিক্যালি তার সবগুলো এরিয়া আমি কভার করতে পারতেছি। তার দুইটা নার্ভ, সুপারস্ক্যাপুলার নার্ভ, এক্সিলারি নার্ভ, তারপরে তার টেন্ডিনাইটিস যদি থাকে, সুপ্রাস্পাইনাস টেন্ডিনাইটিস থাকলে তার এই পার্টিকুলার টেন্ডনটা এবং তার শোল্ডার জয়েন্ট সবগুলো আমি মডুলেট করতে পারি। সাধারণত আমি 2 হার্টস কারেন্ট ইউজ করি, 10 to 12 মিনিটস ট্রিটমেন্ট টাইম। তো যখন আমি এইভাবে পেশেন্টকে ট্রিটমেন্ট করি আকুপাংচারের মাধ্যমে, প্লাস আমি যখন এর সাথে কম্বাইন করি পেশেন্টের বিভিন্ন এক্সারসাইজ থেরাপি, ফর এক্সাম্পল তার স্ক্যাপুলার স্ট্যাবিলাইজিং এক্সারসাইজ, তার রোটেটর কাপ আইসোমেট্রিক অ্যান্ড আইসোটোনিক স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, তারপরে তার পশ্চার কারেকশন, তার থোরাসিক ম্যানিপুলেশন, তারপরে তার পশ্চার কারেকশন, অ্যাক্টিভিটি মডিফিকেশন। সো যখন আমি সবগুলো কম্বাইন করি তখন তার রেজাল্ট আমি পাই, তার মানে এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায়। আমি আজকে 4-5টা পেশেন্ট আমি শোল্ডার পেশেন্ট ট্রিটমেন্ট করেছি। উইদিন 3 weeks 4 weeks আই গট এ ভেরি গুড রেজাল্ট। সুতরাং আমি আশা করি যে এই টেকনিক্সগুলো আমরা অনেকে হয়তো আমরা জানি কিন্তু প্র্যাকটিস করি না, অথবা আমরা অনেকে হয়তো জানি না। তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এগুলো বাংলাদেশি যারা ফিজিও আমরা যারা আছি আমরা তাদের মধ্যে একটু বেশি একটু এডুকেট করার ব্যাপারে, যদি ভবিষ্যতে বাংলাদেশে আসতে ইচ্ছা আছে, যেগুলো ছোটোখাটো কোর্স করানোর ইচ্ছা আছে, স্পেশালি যে ইম্পর্টেন্ট জয়েন্টগুলো, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, তারপরে লো ব্যাক পেইন পেশেন্ট, এগুলোর ক্ষেত্রে আমরা এগুলো খুবই ইফেক্টিভ। তো আশা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো নিয়ে ছোটোখাটো ট্রেনিং কোর্স করানো, খুবই মিনিমাল প্রাইসে, যাতে কারোর প্রতি কোনো বার্ডেন না হয়। আশা করি সবার জন্য উপকার হবে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে এ ব্যাপারে, ইউ ক্যান রাইট মি। তো আশা করি প্রেজেন্টেশনটা ভালো লেগেছে এবং আমরা বুঝতে পেরেছি আকুপাংচারটা আসলে আমরা কীভাবে অ্যাপ্লাই করি, এটা কোন প্রোটোকল এবং এটার টেকনিক্স কী এবং কেন ইফেক্টিভ। তো আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।